টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছে আরও একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের তোমাদের যে আট অধ্যায় অর্থাৎ বইয়ের 8 অধ্যায় সেখান থেকে আমরা কয়েকটি শর্ট কোশ্চেন সমাধান করব, অর্থাৎ ত্রিকোণমিতির কয়েকটি ছোট ছোট প্রশ্নের সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন থাকছে কি দেখো, যে ট্যান থিটা সমান যদি হয় 3/4 এবং কস থিটা যদি হয় হচ্ছে ঋণাত্মক, তাহলে সেক থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এই মানটা এখন নির্ণয় করার চেষ্টা করছি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে ট্যান থিটা সমান হচ্ছে 3/4। আচ্ছা, আমার বের করতে হবে আসলে সেকের মান। তাহলে আমি এক কাজ করি, এখানে সেকে আমি যদি চাইলে ত্রিভুজের মাধ্যমে সমাধান করতে পারি, আবার চাইলে এটাকে ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী সমাধান করতে পারি। তো আমি ত্রিকোণমিতি নিয়ম অনুযায়ী সমাধান করে যাই। এই ট্যানকে আমি কি করে দিব, স্কোয়ার করে দিলাম। তাহলে ট্যান স্কোয়ার থিটা, আর এখানে স্কোয়ার করলে কত হয় বলো তো, এখানে হয় 9/16। কি করছে এখানে বলো তো, বর্গ করে নোট দিয়ে দিলাম। ওকে, এরপরে এখন যদি ট্যান স্কোয়ারের ফর্মুলা দিয়ে দিই, আমরা জানি যে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা -1, সেক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা এর পরিবর্তে আমি লিখতে পারবো কি বলতো, সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়ালস টু 9/16। এই -1টাকে কি করতে হবে, ওই সাইডে পাঠিয়ে দিতে হবে। তাহলে -1কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9/16 প্লাস হচ্ছে 1। তো ডান পাশে আমরা লসাগু করব, কি করব, লসাগু। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 16 হচ্ছে লসাগু, 16 বাদ 9, আর এখানে তোমার হচ্ছে 16 যদি একই সাথে গুণ হয়ে যায় তাহলে 16ই কিন্তু হবে। আর 9 আর 16 যোগ করলে কত হয় বলো তো, 9 আর 16 যদি আমি অ্যাড করি তাহলে কি হবে, এখানে হয়ে যাবে তোমার 25। কত হবে বলো তো, 25। ওকে, বাই হচ্ছে 16। এখন এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, স্কোয়ারের পাশে গেলে রুট হবে। তো যদি রুট করে দিই কি হয়, যে সেক থিটা, দেখো রুট করলে তোমার দুইটা ভ্যালু আসবে, প্লাস মাইনাস ভ্যালু আসবে। তার মানে 25 বাই হলো 16। এখন 25-এর যদি আমি রুট করি তাহলে পাবো 5, আর 16 রুট করলে আমি পাবো হচ্ছে 4। তাহলে এখানে লিখবো কি বলতো, যে সেক থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4। এখন দেখো বলা হয়েছে কি বলতো, কস থিটা ঋণাত্মক। আমরা জানি কস থিটা এবং হচ্ছে সেক থিটা একই কোঅর্ডিনেটে থাকে। তাহলে কসের জন্য যে নিয়ম হবে সেকের জন্য তাই নিয়ম হবে, যে কস থিটা ঋণাত্মক হয় তাহলে এখানে সেক থিটাও কি হবে বলতো, ঋণাত্মক হবে। তাহলে আমরা এখান থেকে কোন মানটা নিব, যে সেক থিটা ইজ ইকুয়ালস টু -5/4। কেন এটা নিব, কারণ প্রশ্নে বলা আছে যে কস থিটা ঋণাত্মক। কস থিটা ঋণাত্মক হওয়ায় সেক থিটা ঋণাত্মক মানটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। আবার তুমি যদি চাও যে এটাকে তুমি একটু ত্রিকোণমিতি দিয়ে ত্রিকোণমিতিতে করো, বাট যদি ত্রিভুজের মাধ্যমে করবা, সেক্ষেত্রে তুমি একটা ত্রিভুজের সহযোগিতা নিতে পারো। ধরো যে এই ত্রিভুজ দিলা, ত্রিভুজের যে কোনো একটাকে থেটা ধরে, সূক্ষ্ম কোণকে এটাকে থেটা ধরলাম, আছে হচ্ছে ট্যান থেটা সমান কি দেওয়া আছে বলো তো, ট্যান থেটা সমান দেওয়া আছে হচ্ছে তোমার 3/4। তো আমরা জানি ট্যানের ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে 3 হচ্ছে লম্ব, থিটার অপোজিট বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আর অতিভুজটা আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো। এখানে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। এন্ড কোসেকের সূত্র আমরা কি জানি, কোসেক সমান সেক সমান আমরা জানি হচ্ছে অতিভুজ বাই কি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে 5 আর ভূমি হচ্ছে এখানে 4, অতিভুজ বাই ভূমি। এবং যেহেতু কস থিটা নেগেটিভ তাই এটাও নেগেটিভ হবে, এই হচ্ছে অ্যান্সার। তবে এই ক্ষেত্রে তোমাকে একটু ডিসক্রাইব করতে হবে যে কস থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পজিটিভ এবং প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর কস থিটা নেগেটিভ হবে দ্বিতীয় অথবা তৃতীয়। তাহলে এখানে ট্যান হচ্ছে কি, ট্যান বলো তো পজিটিভ, তাহলে কস হচ্ছে নেগেটিভ। তাহলে ট্যান যদি পজিটিভ হয়, ট্যানের ঘর আবার 3 নম্বর ঘর, তাহলে 3 নম্বর ঘর হচ্ছে না, এটা 2 নম্বর ঘর হচ্ছে, কারণ তোমার ট্যান হচ্ছে পজিটিভ হতে হবে, তাহলে 3 নম্বর ঘরেই পড়বে। ট্যান 3 নম্বর ঘরে পজিটিভ, আর কস হচ্ছে ওই ঘরে নেগেটিভ, তাহলে 3 নম্বর ঘরে সেকও কিন্তু নেগেটিভ হয়। তো তুমি চাইলে ত্রিভুজ দিয়েও সমাধান করতে পারো, অ্যান্সার একই আসবে। আবার তুমি চাইলে এই সরাসরি সূত্র দিয়ে এটাকে সলভ করতে পারো, যেভাবে তোমার ভালো লাগে তুমি সলভ করে ফেলো, সমস্যা নাই। তো তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে 2-1টা অঙ্ক থাকলো, তোমরা হচ্ছে এগুলো নিজেরা প্র্যাকটিস করবা। আমরা এরপরে হচ্ছে এই কোশ্চেনটা সমাধান করতে চাচ্ছি, যে সেক এ ইকুয়ালস টু হাফ সাইন ও কস এ একই চিহ্ন বিশিষ্ট হলে ট্যান এ এর মান কত। আচ্ছা, এইটাকে আমি চাইলে ত্রিভুজ দিয়ে সমাধান করতে পারি, আবার মনে করো ত্রিভুজ দিয়ে না করে আমি সরাসরি ত্রিকোণমিতি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটাকে সমাধান করতে পারি। তো ধরো আমি ত্রিকোণমিতি নিয়ম অনুযায়ী সমাধান করে দিচ্ছি। যে কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে হচ্ছে সাইন এ ইজ ইকুয়ালস টু হাফ। ওকে,
সাইনে হচ্ছে হাফ, তাহলে এক কাজ করো স্কোয়ার করে দাও। কি করব? স্কোয়ার করে দিব। দুই পাশে বোথ সাইডে স্কোয়ার করব, তাহলে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1/4। কি করছি? দুই পাশে স্কোয়ার করছি। এবার এই সাইন স্কোয়ারের ফর্মুলা কি বলতো? অন মাইনাস কস স্কোয়ার। কি? অন মাইনাস কস স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার। লিখলাম হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1/4। এই ওয়ানটাকে আবার ওই পাশে পাঠাও, এ হয়ে যাবে মাইনাস। আবার যদি তুমি এক কাজ করো, এই কসটাকে ওই পাশে পাঠাবো যায় প্লাস, আর ওইটাকে এই পাশে আনলে হয় মাইনাস। সেটাকে আমি একবার যদি ঘুরাই লিখি তাহলে ব্যাপারটা কেমন হয় একটু খেয়াল করো। এই কস স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ও প্লাস হয়ে গেল, আর 1 মাইনাস 1/4। বুঝলে কিনা? আমি সাইড চেঞ্জ করছি, কসটাকে ও পাশে পাঠাইছি নেগেটিভ থেকে পজিটিভ, আর এটাকে এ পাশে পাঠালাম পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এখন এবং পুরোটাকে আবার ঘুরাই দিলাম, তাহলে পুরোটাকে আবার ঘুরিয়ে আমি এভাবে লিখতে পারি সাইড চেঞ্জ করে। এখন দেখো এখানে আমি এটাকে যোগ করতে চাচ্ছি। কাকে যোগ করতে চাচ্ছি? ওই অংশটাকে। তাহলে কস স্কোয়ার এ ইকুয়ালস টু এলসিএম হচ্ছে এখানে 4, 4 ইন্টু 1, দ্যাটস ওয়াই, এটাকে 4 লেখা যাবে, মাইনাস 4 4 বাদ, এটা হচ্ছে 1। এখন বলো তো 4 থেকে 1, আচ্ছা আমরা তো হ্যাঁ ঠিক আছে, 4 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যায় বলো তো? 3 পাওয়া যায়। তাহলে এখানে লিখবো কি, যে কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 3/4। 3/4। একটু খেয়াল করো তো, এই কস স্কোয়ার থেটাকে কি আমি কস স্কোয়ার না লিখে যদি আমি এখানে 1/sec স্কোয়ার লিখি, তাতে তোমরা মাইন্ড করবা কিনা? অবশ্যই করবা না, কারণ ফর্মুলা কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/sec স্কোয়ার এ। আচ্ছা, তো এখন আমরা এই 1/sec কে কি করব? ইনভার্সেশন করব, অর্থাৎ ব্যস্তকরণ বা উল্টায় দিব আর কি, বিপরীতকরণ করব। তো বিপরীতকরণ করলে এই sec স্কোয়ার এ, আর এখানে 4টা চলে যাবে উপরে, আমি 1টা নিচে লেখার প্রয়োজন নেই, 4টা যাবে উপরে আর 3টা আসবে নিচে। ওকে, এখন এই sec স্কোয়ারের জন্য আমরা কি সূত্র দিতে পারি বলো তো? 1 + tan স্কোয়ার। এখানে কি লেখা যাবে? 1 + tan স্কোয়ার এ। sec স্কোয়ার এ ইজ ইকুয়ালস 1 + tan স্কোয়ার এ, 4/3। এখানকার 1টাকে লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম। তো রাইট সাইডে পাঠিয়ে দিলে ও পজিটিভ আছে, কি হয়ে যাবে বলো তো? নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 4/3 - 1। তো এখানে আমরা কি করব এখন? এই পার্টটাতে আমাদের কি করা উচিত? এখন লসাগু করব। লসাগু করে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে লেখো যে tan স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু, এখানে 3 হচ্ছে লসাগু, তাহলে 3 3 বাদ, উপরে 4 বসবে, মাইনাস এখানে যে তোমার দেখো 3 যদি 1 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে 3 হয়ে যাবে। এন্ড 4 থেকে 3 বাদ দিলে কত থাকে? 4 থেকে 3 বাদ দিলে কি থাকে বলো তো? 1 থাকে। তাহলে tan স্কোয়ার এ ইকুয়ালস টু 1/3। এখন স্কোয়ারটা ওপাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। দেখো সাইন কস যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, তাহলে তারা আছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই tan থিটাও পজিটিভ হবে, তাই নেগেটিভ মানটা না শো করলেও চলবে। ওকে, তো তারপর নেগেটিভ পজিটিভ দেখাই দিলে ভালো হয়, যে tan থিটা ইজ ইকুয়ালস টু +/1/√3। কিন্তু অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে tan a সমান হচ্ছে তোমার 1/√3। এবং বলবা কেন আমরা পজিটিভ মানটা নিলাম? কেন আমরা পজিটিভ মানটা নিলাম বলো তো? কারণ হচ্ছে কি, সাইন এবং কস যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তারা প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগের সবাই পজিটিভ, তাই tan থিটাও পজিটিভ। এরপরে তোমাদের জন্য আরো এগুলো একটু প্র্যাকটিসের জন্য থাকলো, যে কস বেটা আর হচ্ছে tan বেটা যেভাবে আমি করাইলাম তোমরা এইভাবে করতে পারো, চাইলে ত্রিভুজের সহযোগিতা নিয়েও করতে পারো। এরপরে আমি তোমাদেরকে এই ছোট্ট একটি অঙ্ক করে দেখাবো একটু। এই যে দেখো এখানে আমাদের tan থিটা সমান -√3 হয়, থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড় আর হচ্ছে 2π থেকে ছোট, 0 থেকে বড় আর 2π থেকে ছোট। ওকে, আমরা এই মানটা বের করতে চাচ্ছি, 0 থেকে বড় আর পাই থেকে ছোট। একটু খেয়াল করো, প্রথমে আগে কোশ্চেনটাকে তুলে নিই, যে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে তোমার tan থিটা সমান হচ্ছে -√3। tan থিটা সমান কি বলতো? -√3। ওকে, এখন থিটার মান নির্ণয় করতে হবে যেখানে 0 থেকে বড় হবে থিটা আর পাই থেকে ছোট হবে। একটু যদি কোঅর্ডিনেট দেখি, দেখো এইখানে আমাদের এই জায়গাতে 0 থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে π/2, π/2, এটা হলো 0 থেকে শুরু হলো, আর এই পর্যন্ত আসলে হচ্ছে পাই, মানে 180 ডিগ্রি। তারপরে আমাকে এই দুই ঘরের মধ্যে মান বের করতে হবে, এই দুই ঘরের মধ্যে কি করতে? মান বের করতে হবে। এখন দেখো এই দুই ঘরের মধ্যে প্রথম ঘরে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে হচ্ছে সবাই পজিটিভ, সবাই কি বলতো? পজিটিভ। তাহলে ট্যানও পজিটিভ, তাহলে এই ঘরের মান বের করা লাগবে না। সহজ করে বলছো, এই ঘরের মান বের করা লাগবে না, আমাকে শুধুমাত্র এই ঘরের মানটা বের করতে হবে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে tan থিটা নেগেটিভ, তাহলে আমাকে একটা মাত্র মান হবে এখানে অ্যান্সার। ওকে, চলো এবার অ্যান্সারটা বের করার চেষ্টা করি। তো এখানে আছে কি বলতো? tan থিটা। আমাকে কি করতে হবে? থিটার মান বের করতে হবে, তাই তো? তাহলে চলো tan থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এই যে √3, tan কত ডিগ্রি মান বলো তো? tan 60 ডিগ্রি মান। তাহলে আমরা লিখবো হচ্ছে tan
π/3 এই হচ্ছে আমার চলে আসছে। এখন বলো এই চতুর্ভাগে যাওয়ার উপায় কি? যাওয়ার উপায় হচ্ছে এই হলো 180, সেখান থেকে যদি তুমি থিটাকে মাইনাস করো তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বা, অর্থাৎ উল্টা দিকে আসবা। আর যদি প্লাস করো তাহলে তুমি পরের চতুর্ভাগে চলে যাবা। এখন আমি তো দ্বিতীয় চতুর্ভাগের মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? পাই থেকে থিটাকে মাইনাস করতে হবে। পাই থেকে কি করব? থিটাকে মাইনাস করব। তাহলে লিখবো হচ্ছে ট্যান থিটা সমান সমান ট্যান, এই হলো পাই, তার থেকে মাইনাস করব থিটা, থিটা হচ্ছে এখানে π/3। তাহলে এখানে থিটার মানটা হচ্ছে কত বলো? π/3। এই যে π/3 লিখে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে, এখানে ক্যালকুলেট করি, চলো ক্যালকুলেট করলে কি হচ্ছে, যদি লসাগু করো 3, এই 3π মাইনাস হচ্ছে পাই, তাহলে 2π/3, সেটা আমি একবারে লিখতে পারি চাইলে, এটা 2π/3। ওকে, দুই পাশে ট্যান যদি বাদ দিয়ে দেই তাহলে থিটার মান কত হয়? থিটার মান হয় হচ্ছে 2π/3, তার মানে 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি কিন্তু আমার দ্বিতীয় চতুর্ভাগেই পড়ে, এবং 120 ডিগ্রি ট্যানের যে ভ্যালুটা সেটা আবার নেগেটিভ। তো 120 ডিগ্রি ট্যানের যে ভ্যালুটা সেটা আবার কি? নেগেটিভ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটা যদি একটু যাই, আমি এই পর্বে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের সমাধান করে দিতে চাচ্ছি। দেখো, cos আলফা সমান -12 কত? মান বের করতে হবে π/2 থেকে পাই, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের π/2 থেকে বড় আর পাই থেকে ছোট। তাহলে cos ওখানে অবশ্যই নেগেটিভ। cos কি বলতো? এখানে অবশ্যই নেগেটিভ। এই যে এই ঘরে দেখো, এটা হচ্ছে π/2 আর এই হচ্ছে তোমার পাই, এই ঘরের মান বের করতে বলা হয়েছে। তো চল আমরা এই মানটা বের করার চেষ্টা করি। এই ঘরে cos কিন্তু নেগেটিভ। তো প্রথমে আমরা এক কাজ করি, লিখি হচ্ছে cos আলফা সমান সমান 1/√2। আচ্ছা, তাহলে cos আলফা সমান হচ্ছে মাইনাস দাও, এই যে 1/√2, cos কত ডিগ্রি ভ্যালু বলো তো? cos 45 ডিগ্রি। তুমি লিখবো হচ্ছে cos কি লিখবা? π/4, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, 180/4। ওকে, তো এরপরে কি করবো? আমরা লিখবো হচ্ছে cos আলফা সমান হচ্ছে, এই যে দেখো দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি? এটা হচ্ছে পাই 180, সেখান থেকে তুমি থিটাকে মাইনাস করো, পাই মাইনাস থিটা, তাহলে তুমি চলে যাবো হচ্ছে এই চতুর্ভাগে। তাহলে এখানে মানটা বের করা খুবই সহজ। আমরা লিখবো হচ্ছে cos, এই যে পাই মাইনাস থিটা, থিটা হচ্ছে π/4। হিসাব করলে কি পাওয়া যাচ্ছে? যে cos আলফা সমান হচ্ছে cos, এখানে দেখো 4π, লসাগু করে যোগ করলে 4π মাইনাস পাই, তাহলে 3π হচ্ছে 4। দুই পাশের cos যদি কেটে দিই তাহলে আলফা ইকুয়ালস টু কি হয়? 3π/4, 3π/4। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। দেখো 3π/4 আসছে অ্যান্সার। এরপরে আমরা দেখব আর একটা কোশ্চেনের অ্যান্সার বের করতে চাচ্ছি, এবং সেটার লিমিটটা আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখে নিব। একটু যদি মনোযোগ দাও দেখবা যে এখানে আমরা একটু আগে থিটার লিমিটটা দেখে নিই। দেখো এই হচ্ছে π/2 আর এখানে হচ্ছে পাই, আর এইটা হচ্ছে 3π/2, আর এই পর্যন্ত ঘুরে আসলে হবে 2π। তাহলে আমাকে মান বের করতে বলা হয়েছে π/2 থেকে থিটা বড় মানে সামনের দিকে যাবে এই পর্যন্ত, আর 3π/2 থেকে ছোট মানে এখান থেকে এদিকে আসবে। তাহলে ঘর পাইলাম কয়টা আমি বলো তো? দুইটা। সেটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট পাইলাম আর হচ্ছে থার্ড কোঅর্ডিনেট পাইলাম। এখন কথা হচ্ছে যে সাইন থিটা আছে নেগেটিভ, এই ঘরে আবার সাইন থিটা পজিটিভ, তাহলে এই ঘরের মান বের করা লাগবে না। এই ঘরের মান কি বের করা লাগবে না, শুধুমাত্র এই তৃতীয় চতুর্ভাগের মান বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে চলো আমরা তৃতীয় চতুর্ভাগের মানটাই বের করার চেষ্টা করি। কি দেওয়া আছে এখানে? সাইন থিটা ইজ ইকুয়ালস টু -√3/2 লিখলাম, সাইন থিটা সমান -√3/2। এখন এই সাইন থিটা ইজ ইকুয়ালস টু √3/2, সাইন কত ডিগ্রি মান? লেখা হচ্ছে মাইনাস সাইন কত ডিগ্রি মান বলো তো? 60 ডিগ্রি, π/3। এখন আমার তো যাওয়ার দরকার কোন ঘরে? এই ঘরে। দেখো এই তৃতীয় ঘরে, এই ঘরে যাওয়ার উপায় কি? এই পায়ের সাথে যদি তুমি থিটাকে যোগ করো, অর্থাৎ 180-র সাথে থিটার ভ্যালুটা অ্যাড করে দাও, তুমি অটোমেটিক্যালি তৃতীয় চতুর্ভাগে পড়ে যাবা। তাহলে এখানে আমরা কি করব? যে সাইন থিটা সমান হচ্ছে, এই লিখলাম সাইন পাই প্লাস থিটা, থিটা হচ্ছে এখানে π/3, এই হচ্ছে π/3 লিখে দিলাম। তো হিসাব করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটা সমান হচ্ছে 3π প্লাস পাই, তার মানে সাইন 4π/3, সাইন 4π/3। দুই পাশে সাইন বাদ দিয়ে দাও, তাহলে দেখো থিটার মান চলে আসছে। থিটার মান কি আসছে? থিটা ইকুয়ালস টু 4π/3। থিটা ইকুয়ালস টু কি আসছে? 4π/3। হ্যাঁ, আমাদেরও অ্যান্সার আসছে থিটা ইকুয়ালস টু 4π/3। এই দেখো, এই যে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু এটাকে ইজি ওয়েতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে।
আশা করি আজকের এই ক্লাসই তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।